বাড়িগুলোর কথা বলছিলাম, এই দেখতে পাচ্ছ ইটগুলো সব কিরকম কালার চটে গিয়েছে, অনেক পুরোনো। যেরকম দীঘাতে যেরকম সূর্য উদয়মান হয় একদম সেরকম শিওর ওই নীল ছাদ মানে পার্কের কিছু একটা হচ্ছে। দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের মূর্তি, তো স্যালুট জানাই আপনাকে স্যার। বিকালে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো কি করবো বন্ধুরা, ভালোই লাগছিল না, তাই টোটো নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ঘুরতে যেতে যেতে যে কি হয়েছিল বন্ধুরা, চলো তোমাদের সাথে কন্টিনিউ করি। তো চলো বন্ধুরা, সাবস্ক্রাইব করে আর চলো আমাদের সঙ্গে দেখতে চলো। এখানে একটা শুভ সম্পর্ক জুড়তে চলেছে, যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বিয়ে হচ্ছে। দুটি হাত এক হবে, চারটে পা এক জায়গা হবে। চারটে পা। ভালো আছিস? মারবি? ঘুরতে যাই, আমাদের সবসময় আমাদের সামনে একটা স্কুল পড়ে, তো আমাদের গ্রামের একটা বড় স্কুল এটি, এবং খুবই ভালো র্যাঙ্ক করে এই স্কুলটা একবার তোমাদের দেখিয়ে দিই। মনিরতট রায়মণি ইনস্টিটিউশন, যেমনটা দেখতে পাচ্ছ সামনে। এখানে স্কুল এখনো গেট খোলা, কি হয় আজকে শনিবার আর এখন স্কুল খোলা, স্কুলে কাজ চলছে মনে হয়। আমরা দেখতে পাচ্ছি রং করছে, রং। আর এই যে কালারগুলো দেখতে পাচ্ছি, এই কালারগুলো কিসে বলো তো, এখানে আমাদের জলের ট্যাঙ্ক হচ্ছে, আমাদের অঞ্চলটাকেই জল দিয়ে সাপ্লাই করবে। আর আমরা রোড দিয়ে চালিয়েই যাচ্ছি, টোটো তো চালাতেই থাকছে ড্রাইভার। আর কিছুটার একটু দূরে তোমাদের আমি দেখাবো 150 বছরের পুরনো ঘর বাড়ি। তো কিছু তুমি একটু লক্ষ্য করে দেখবে এখানে ভিডিওটা, তো আমি পুরনো বাড়ি তোমাদের দেখাচ্ছি। যেমনটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িগুলো, যে বাড়িগুলোর কথা বলছিলাম, এই দেখতে পাচ্ছ ইটগুলো সব কিরকম কালার চটে গিয়েছে, অনেক পুরনো বন্ধুরা, অনেক পুরনো ব্রিটিশ আমলের বাড়ি, এগুলো অনেক পুরনো হয়ে গিয়ে। ভিউটা তোমরা দেখতে পাচ্ছ একদম যেরকম দীঘাতে যেরকম সূর্য উদয়মান হয় একদম সেরকম সূর্য, যেমনটা দেখতে পাচ্ছ দার্জিলিং এর পাহাড়ের কোলে আমরা যেন চলে এসেছি। আর সত্যি বলছি ভাই, ভিউটা কেমন ছিল তোমরা একটু কমেন্ট করে জানাবে। কি ভিউ ভাই, একদম অসাধারণ একটা ভিউ। আরো তোমাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি এই ভিউটা। তার ওইবারে দেখতে পাচ্ছ শুধু সবুজে ভরা, শুধু লোক ধান চাষ করবে। এগুলো কিছুদিন পরে ধান হবে, তো এখন তলা আছে। আর যেমনটা বন্ধু তোমাদের বলেছিলাম সূর্যের ভিউটা দেখাবো বন্ধুরা, এবার ভিউটা দেখো, একটা বড় ঝিলের পাশে আমরা চলে এসেছি। আর ভিউটা কেমন লাগছে শুধু বলো বন্ধুরা, একদম সেই অসাধারণ একটা অ্যামেজিং। এরকম ভিডিও বন্ধুরা তোমরা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এগুলো কোনো কাজের না, শুধু দাঁড় করানো আছে, কোনো কাজের না বন্ধুরা। সব তুলে লোক নিয়ে চলে যাচ্ছে, আর শুধু সরকার এগুলো পৌঁছে দিয়ে যাচ্ছে। বলি সেই ঐতিহাসিক ব্রিজের কথা, যে ব্রিজ আমাদের এখানে আছে, তো বারবার একই পথ দিয়ে যাওয়া হয়, তা সেই ব্রিজটা আজকে তোমাদের দেখাবো। চলো বন্ধুরা এগিয়ে যাই। আর যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের টোটো নিয়ে আমরা সেই টার্নিংয়ে চলে, সেই টার্নিংটা পেরোলেই আমাদের সেই ব্রিজটা খুব একটা বড় না, কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পারো ব্রিজটা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ব্রিজের উপর আমরা চলে। আর এই ব্রিজটা অতটা বড় না, 10টা মাত্র গেট, এই গেট দিয়ে জল ছাড়া হয়। একটা আমাদের দুটো অঞ্চলের জলটাকে এভাবে আলাদা করে দেয়, যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ। আমি শুধু তোমাদের একদম গ্রাম বাংলার ভিডিও দেবো বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব। এখানে ব্রিজের উপর আমরা একটু হোল্ড করি, তো হোল্ড করে বন্ধুরা আমাদের গাড়িটা আমরা স্টার্ট দিয়ে দেয়। গাড়িটা স্টার্ট দিয়ে সামনে তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো। কি জিনিস বলো তো বন্ধুরা, চলো সামনে দেখতে যেতে তোমাদের দেখাই। কনস্ট্রাকশন, এটা কি হচ্ছে বলতো? এ পার্ক করছে, না শিওর ওই নীল ছাদ মানে পার্কের কিছু একটা হচ্ছে। শিওর পার্কে ওর ভেতর পার্ক করবে শিওর। আমাদের এখানে নতুন পার্ক, এই পার্ক হয়ে গেলে বন্ধুরা তোমাদের নিয়ে একবার ঘুরতে আসবে। আর এই মোড়টা পেরিয়ে এসে আমরা এমন একজনের মূর্তি দেখা পাই, যার নাম ইতিহাসের পাতায় রয়ে গেছে, যিনি আমাদের একদম ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে, যেমনটা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের মূর্তি। তো স্যালুট জানাই আপনাকে স্যার। আর এনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা আরো একটু এগিয়ে যেতে দেখছি একটা ডক্টরখানা। এখানে ডক্টর, এখানে কত যে লোক বসে আছে ভিড়ে, কি বলে বন্ধুরা। আর ভিডিওটা বন্ধুরা তোমরা একটু শেয়ার করে দিও, তোমাদের যারা শহরের বন্ধু আছে। আমাদের গ্রাম কতটা সুন্দর হয় তোমাদের তার প্রমাণ দিয়ে দিও বন্ধুরা। কি লাগছে আমাদের এই গ্রামটা, এই বিকালের রোদে, তো একদম রোদটা মেরেছে, আর কি নাইস, একদম সুন্দর দেখাচ্ছে, বিউটিফুল অসাম মোমেন্ট। আর যেহেতু এটা বসন্তকাল, তাই আবহাওয়াটা খুবই নাতিশীতোষ্ণ ছিল, আমাদের খুব ঠান্ডাও লাগছিল না, খুব গরমও লাগছিল না। আর কি বলবো ভাই, আমাদের খুবই ঘুরতে ভালো লাগছিল। আর এই সময় তোমরা একটা বাইকে ট্রিপ করে বেরিয়ে যাবো। আমরা হাই রোড ছেড়ে একটা ঢালাইয়ের রাস্তা ঢুকে পড়ি, আর ঢালাইয়ের রাস্তার যে কি ভিউ বন্ধুরা, কি বলবো। দেখো দুদিকেই গাছ আছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমি যখন ফোনটাকে একটু নিচু করি আরো সুন্দর দেখাচ্ছিল বন্ধুরা। দেখো কিভাবে লাগছে, একদম হেভি লাগছে না তোমাদের? কিভাবে কমেন্ট করে জানাবে। আর টোটোর একদম চাকার কাছে আমি নিয়েছিলাম ফোনটা, কি অবস্থা। শুধু রাস্তা ভাই, শুধু রাস্তার বক কি করছে দাদি, বক এগুলো কি? আর যেমনটা তোমরা বুঝতে পারলে, বক রাস্তার বাধা এদিকে আমাদের বক ভর্তি। কেন বকগুলো নেমেছে আমরা বুঝতে পারছি না। তো আমরা একজনকে জিজ্ঞাসা করলাম যে বকগুলো কেন নেমেছে, তো বললো এখানে নতুন সবে দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে মাটিগুলো খোঁড়া হচ্ছে, এখানে চাষ করা হবে বলে। আর সেই জন্যগুলো বকগুলো নেমে তাদের পোকাগুলো ধরে খাচ্ছে। একদম সুন্দর মনোরম পরিবেশ আমাদের এই গ্রামের দিকে। আর এটা আমরা তো ঘুরতে এসেছিলাম আমাদের বাড়িতে এদিকে না। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, একদম বক সাদা হয়ে গিয়েছে মাঠে, তোমরা দেখতে পাচ্ছ কি মোমেন্ট ভাই। রাত হয়ে গেছে বন্ধুরা, আর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। একদম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, একদম রাত হয়ে গেছে, ঘোর অন্ধকার চারিদিকে। আমরা বাড়ির দিকে যেতে ভিডিও করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন একদম। আর আমাদের টোটোটা কি যে লাইটিং, তোমাদের একটু স্লাইড করে আমি বলেছিলাম গাড়ির ভেতরে, তো লাইটটা তোমাদের একদম দেখাতো, আমার মুখটাই দেখা যাচ্ছে না এত লাইট। তো আমি তো লাইটিংটা শুধু দেখো বন্ধুরা, গাড়িতে এত সুন্দর লাইটিং হবে আমরা ভাবতেও পারি। দেখো একদম গাড়ি না কি স্বর্গ বুঝতে পারছি না বন্ধুরা। টোটোতে এরকম কেউ সাজায় সর্বপ্রথম দেখলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম স্পষ্টভাবে, একটু দেখাচ্ছে, বাট দেখাচ্ছে, তখন তো দেখাচ্ছিল।